হাসিনার পরে বাংলাদেশে যদি সবথেকে বড় ফ্যাসিস্ট কেউ থাকে, ফ্যাসিস্টের দশর থাকে, সেটা হলো জিএম কাদের। জিএম কাদের নামে মামলা হয়েছে, সেই মামলায় সে অ্যারেস্ট হচ্ছে না। আমরা যখন প্রেস ব্রিফিং করা শুরু করলাম আমাদের কার্যালয়ের সামনে, তখন পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য এসে আমাদের উপরে হামলা চালালো প্রেস ব্রিফিং চলা অবস্থায়। আমি একটু ক্লিয়ার করি, দেখেন আমরা কিন্তু এই ঘটনায় পুরো বাহিনীকে কোনোভাবে দোষারোপ করছি না। আমি বারবার বলেছি যে এই ঘটনার জন্য আমরা এই দুটি বাহিনীকে আমরা দোষারোপ করছি না, কিন্তু বাহিনীর যে সকল সৈনিকরা, যে সকল কনস্টেবল বলেন আর পুলিশের সদস্য বলেন, এরা এইভাবে হামলা চালিয়েছে। এই হামলা আসলে জেনেতনা হামলা না, হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা, এবং এইটা ছিল একটি পরিকল্পনা। সুতরাং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধু এখানেই শেষ না, এই হামলার পরে আবার আমাদের কার্যালয়ে গিয়ে কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বাথরুমের মধ্যে অনেকে পালিয়েছিল, বাথরুমের দরজা ভেঙে বের করে মারা হয়েছে। এমনকি লিফটের যারা আসলে লিফট ম্যান বলে তাদেরকেও পিটিয়েছে। মানে এই ঘটনা ঘটেছে। এইটা আমরা কোনোভাবেই সেনাবাহিনীর কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। হ্যাঁ, পুলিশ এই ধরনের ঘটনা অতীতেও ঘটিয়েছে, সেনাবাহিনী যে বাহিনী আমার বাহিনী, আমার নিজেরও আত্মীয় কিন্তু সেনাবাহিনীতে আছে। সেনাবাহিনীকে তো আমরা আমাদের পরিবারের সদস্যই মনে করি, তাই না? পুলিশ বাহিনীর অনেকে আমাদের আত্মীয় স্বজন আছে না, অর্থাৎ এই বাহিনীর বেতন দেওয়া হয় আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়, প্লাস এই বাহিনীর সদস্যরাও আমার আপনার আমাদের ভাই বন্ধু, বাইরের তো কেউ না। সুতরাং এই বাহিনীকে যেভাবে বিতর্কিত করা হলো, যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি কোনোভাবে আইনের মুখোমুখি না করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে। আমার কাছে মনে হয় যাদের ছোট্ট একটা প্রশ্ন, বিতর্কিত করা হলো এই বাহিনীকে, বিতর্কিত কে করলেন সেটা তো খুঁজে দেখতে হবে। সেই লক্ষ্যে তো তদন্ত কমিটি গঠিত হয়েছে। সুতরাং তারা আমাদের ডাকুক, আমাদের কাছে যতটুকু তথ্যপত্র আছে আমরা সেটি দিব। এখনই যদি আসলে সব তথ্যপত্র এই টকশোতে বলে ফেলাই, তাহলে সেটা আসলে ঠিক হবে না। সুতরাং যেহেতু বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, কিছু তথ্য গোপন থাকুক, সেগুলো আমরা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সকল বিচারপতিদেরকে, তারা আমাকে ডাকবে, আমাদেরকে ডাকবে, আমরা যাব, সেখানে তথ্যপত্র দিব। এখনো পর্যন্ত সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাচ্ছি যে সরকার এই ঘটনার কতটুকু আসলে সমাধান করে। সরকার যদি এই ঘটনার সঠিক সমাধান না করে, এটা কিন্তু সরকারের জন্য লজ্জাজনক। গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন যে ছেলেটি নুরুল্লাহ নূর, যে ছেলেটি ছাত্রলীগ বা আওয়ামী লীগের হাতে এইভাবে মার খেলো 22 বার, সে যদি আবার আমাদের আমলে মার খায়, সেটা তো আমাদের জন্য লজ্জাজনক। সুতরাং আমরা এই ঘটনা কোনোভাবে আমরা ছাড়তে রাজি না। এই ঘটনার অবশ্যই সমাধান হতে হবে, এবং তিনি সাথে সাথে কিন্তু আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন আমার সামনে বলেছেন, এবং আমার সামনে তিনি পরিবেশ উপদেষ্টাকে, আমাদের সৈয়দা রিজওয়ানা আপাকে নির্দেশনা দিয়েছেন যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে। অর্থাৎ সরকার হয়তো নিন্দা জানাচ্ছে। আমি আরেকটা কথা বলে শেষ করি। আমি গতকাল আরেকটি কথা সরকারের সামনে বলেছি, মানে সরকার প্রধানকে বলেছি, যে আপনার প্রতি কি আসলে এই সচিবালয়ে যারা আছে, বিভিন্ন বাহিনীতে যারা আছে, তারা কি আনুগত্য প্রকাশ করছে? আমাদের কাছে যেটি মনে হয় যে আপনারা একটি সরকার এবং আপনাদের বাইরে আরেকটি অদৃশ্য সরকার রয়েছে, যে সরকার আপনাদের আনুগত্য প্রকাশ করছে না, যে কারণে নুরুল্লাহ নূরের উপর হামলা হয়েছে। আপনারা শুধুমাত্র নিন্দা জানিয়েছেন, কিন্তু সাথে সাথে যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা, সেটা আপনারা পারেন নাই।